পর যখনই হজরত সুলাইমান আলাইহিস সালামের কোথাও ভ্রমণের প্রয়োজন হতো তিনি বাতাসকে নির্দেশ দিতেন এবং বাতাস এত জোরে বইতে শুরু করত যে মুহূর্তেই তিনি এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে যেতেন। শুধু বাতাসই নয়, মহান আল্লাহ তাআলা জিন এবং শয়তানদেরকেও হজরত সুলাইমান আলাইহিস সালামের বশীভূত করে দিয়েছিলেন। তারা সর্বদা তার চাকরের মতো আদেশ পালন করত। এই জিনরা সাগরের তলদেশ থেকে হীরা, মুক্তা এবং অন্যান্য মূল্যবান সম্পদ সংগ্রহ করে আনত। হজরত সুলাইমান আলাইহিস সালামের অসামান্য ইমারত বানানোর শখ ছিল এবং এই জিনরাই তার হুকুম অনুযায়ী অগণিত সুন্দর সুন্দর প্রাসাদ ও স্থাপত্য নির্মাণ করেছিল, যা তৎকালীন পৃথিবীতে এক বিস্ময়। এই সমস্ত জিনদের মধ্যে কেউ যদি হজরত সুলাইমান আলাইহিস সালামের অবাধ্য হতো তবে হজরত সুলাইমান আলাইহিস সালাম তাকে ভয়ঙ্কর শাস্তি প্রদান করতেন। পবিত্র কোরআন শরীফে সূরাতুল আম্বিয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি সুলাইমানের জন্য অনেক শয়তান ও জিনকে নিয়োগ দিয়েছিলাম যারা তার হুকুম পালন করত এবং তার জন্য কাজ করত। প্রিয় দর্শক, জিনদের মাঝেও দুই ধরনের জিন রয়েছে। একদল জিন ছিল ঈমানদার, যারা নবীদের দেওয়া হুকুমকে ঈমানের দায়িত্ব হিসেবে পালন করত। আরেক দল জিন ছিল কাফের, যারা হজরত সুলাইমান আলাইহিস সালামের ভয়ে কাজ করত, কিন্তু তাদের দ্বারা হজরত সুলাইমানের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকেই যেত, কারণ তাদের আনুগত্য ছিল ভয়ে, ভালোবাসায় নয়। এই কারণেই মহান আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিস সালামের হেফাজতের এক বিশেষ ব্যবস্থা করলেন। পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যারা সুলাইমানের অবাধ্য হতো আমি নিশ্চয়ই তাদেরকেই জাহান্নামে নিক্ষেপ করব। অনেক মুফাসসিরগণ বর্ণনা করেন যে মহান আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে নিয়োগ করেছিলেন যার হাতে সব সময় আগুনের গোলা থাকত। কোনো জিন যদি হজরত সুলাইমান আলাইহিস সালামের অবাধ্য হতো সেই ফেরেশতা অবাধ্য জিনের উপর আগুনের গোলা ছুঁড়ে মারতেন এবং সেই গোলার আঘাতে অবাধ্য জিন পুড়ে ছারখার হয়ে যেত। এই ভয়ঙ্কর শাস্তি অবাধ্য জিনদেরকে হজরত সুলাইমানের প্রতি অনুগত থাকতে বাধ্য করত। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা আরও বলেন, আমি সুলাইমানের জন্য গলিত তামার ঝর্ণা প্রবাহিত করেছিলাম। হজরত সুলাইমান আলাইহিস সালামের নিকট মহান আল্লাহ তাআলা প্রদত্ত সবথেকে বড় মোজেজাগুলোর মধ্যে এটিও ছিল একটি। এই আগুনের ঝর্ণা বা গলিত তামার প্রবাহের সাহায্য নিয়ে জিনরা লোহা গলিয়ে বড় বড় বাসনপত্র, জাহাজ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র তৈরি করত। এটি ছিল এক অত্যাচার্য প্রযুক্তি যা সেই যুগে কেউ কল্পনাও করতে পারত না। হজরত সুলাইমান আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা মোজেজা স্বরূপ একটি আংটি দান করেছিলেন। কথিত আছে এই আংটি সরাসরি জান্নাত থেকে আনা হয়েছিল এবং সর্বপ্রথম এই আংটি হজরত দাউদ আলাইহিস সালামের নিকট সোপর্দ করা হয়েছিল। হজরত দাউদের মৃত্যুর পর এই আংটির মালিকানা তার পুত্র হজরত সুলাইমান আলাইহিস সালামের নিকট আসে। এই আংটির বৈশিষ্ট্য ছিল অলৌকিক। এই আংটি ধারণ করলে মানুষ, জিন এবং পশু পাখি সবাই